তোমাদের মধ্যে অনেকেই আসো যারা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি করতে ভয় পাও, আবার অনেকেই আসো যারা অনেকগুলো রুলস মুখস্থ করো কিন্তু পরীক্ষায় আর কমন না আসলে কিছুই লিখতে পারো না। এই জন্য আজকে কিভাবে খুব সহজে সুন্দরভাবে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি সেন্টেন্স ট্রান্সফার করা যায় সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে শেখাবো। এই জন্য কি তোমাকে কি করতে হবে, খুব মনোযোগ সহকারে ক্লাসটা করতে হবে, তাহলেই তুমি শিখতে পারবা। কারণ কোনো কিছু শিখতে গেলে তাড়াহুড়ো করা যাবে না, যদি তাড়াহুড়ো করো তাহলে সেটা তুমি শিখতে পারবে না কখনোই। এই জন্য খুব ধৈর্য সহকারে স্থিরভাবে সেখানে বসো এবং খাতা কলম নিয়ে তুমি বসে দাও এবং আমি যেগুলো বলছি সেইগুলো খুব সুন্দর করে নোট করে ফেলো, তাহলেই তুমি অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি সেন্টেন্স চেঞ্জ করতে পারবা। এই জন্য খুব সহজে এগুলো আগে শিখিয়ে দেবো। ওকে, এখানে আমরা একটা বিষয় দেখি, অ্যাসার্টিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা করা হয় তাকেই অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। কি করবে, যে সেন্টেন্স দ্বারা আমাদের কোনো কিছু বর্ণনা করবে। যেমন ইট ইজ এ ভেরি বিউটিফুল বার্ড, পাখিটা হয় খুব সুন্দর। এখানে কাকে বর্ণনা করছে, এখানে আমাদের পাখিটাকে বর্ণনা করে হচ্ছে, কি করে, সুন্দর, খুবই সুন্দর। তারপর এখানে দ্য গার্ডেন ইজ ভেরি বিউটিফুল, বাগানটা অনেক সুন্দর। এখানে কাকে বর্ণনা করা হচ্ছে, এখানে বাগানকে বর্ণনা করা হচ্ছে। ওকে, এখানে গার্ডেন মানে বাগানকে বর্ণনা করা হচ্ছে। আশা করি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স কি এবং দুইটা উদাহরণ দেখেছি। এখন আমরা দেখব এক্সক্লেমেটরি সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা আনন্দ, দুঃখ, বেদনা ইত্যাদি প্রকাশ করা হয় তাকেই এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। যেমন হোয়াট ইজ এ লাভলি প্লেস ইট ইজ, এখানে আমাদের কি প্রকাশ করছে, এখানে একটা আনন্দ প্রকাশ করছে। হোয়াট বিউটিফুল বাট ইট ইজ, এখানে কি প্রকাশ করছে, এখানে আমাদের আশ্চর্যজনক একটা বিষয় প্রকাশ করছে। এখন আমরা এখানে কিছু রুলস আছে, এই রুলসগুলো কি করতে হবে, আমাদের খুব সুন্দর করে খাতায় নোট করে ফেলতে হবে। ওকে, আশা করি তোমরা এইগুলো খুব সুন্দর করে খাতায় নোট করে ফেলেছো তখন। তারপরে কি করতে হবে, খুব সুন্দর করে মুখস্থ করে ফেলতে হবে। ওকে, আশা করি এগুলো নোট করা হয়ে গেছে, মুখস্থ করা হয়ে গেছে। অবশ্যই ভিডিওটা ক্রস করে আগে মুখস্থ করবা, নোট করবা, তারপরে আবার দেখবা। ওকে, যদি মুখস্থ না করতে পারো আর না নোট করতে পারো তাহলে কোনো কাজে আসবে না। এখানে রুলস আমাদের এক, ভেরি অবলিক গ্রেট, যদি এর পূর্বে এ অ্যান থাকে অথবা অ্যাডজেক্টিভের পূর্বে থাকে তাহলে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স করার সময় হোয়াট এ অ্যান, তারপরে সেন্টেন্সের শেষের অংশ প্লাস প্রথম অংশ। এখন কিছু না বুঝলেও কোনো সমস্যা নাই, আমরা যখন এটা ট্রান্সফার করব তখন এগুলো দেখলেই হবে। ওকে, এখন একটু মনোযোগ সহকারে শুধু দেখতে থাকো। তারপরে 2 নম্বর রুলস, ভেরি অবলিক গ্রেট, যদি এর পূর্বে অ্যান না থাকে তাহলে আমাদের কি করতে হবে, হাউ প্লাস শেষের অংশ প্লাস প্রথম অংশ। তারপরে 3 নম্বর, আই উইশ, আই হোপ, আই ডিসার, এগুলো থাকলে এক্সক্লেমেটরি করার সময় ইফ প্লাস বাকি অংশ সেন্টেন্সের। তারপরে আমাদের 4 নম্বর, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট রিকোজিস দ্যাট সারপ্রাইজ দ্যাট ডিলাইট দ্যাট, এগুলো থাকলে আমাদের এক্সক্লেমেটরি করার সময় হুররা প্লাস এক্সক্লেমেটরি মার্ক প্লাস বাকি অংশ সেন্টেন্সের। তারপরে 5 নম্বর রুলস, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট রিগ্রেট দ্যাট স্যাডনেস দ্যাট, এগুলো থাকলে এক্সক্লেমেটরি করার সময় আমাদের কি হবে, এলাস প্লাস এক্সক্লেমেটরি মার্ক প্লাস সেন্টেন্সের বাকি অংশ। ওকে, আশা করি এইটুকু তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছো এবং নিজেরা আয়ত্ত করে ফেলবা। কিভাবে, যে আমাদের সেন্টেন্সে যদি ভেরি অবলিক গ্রেট থাকে এবং এর পূর্বে যদি এ অ্যান থাকে তাহলে আমাদের এক্সক্লেমেটরি করার সময় হোয়াট প্লাস এ অ্যান, তারপরে সেন্টেন্সের শেষের অংশ প্লাস প্রথম অংশ বসে। তারপরে ভেরি অবলিক গ্রেট, যদি এর এ অ্যান এর পূর্বে না থাকে তাহলে আমাদের হাউ দ্বারা শুরু করতে হবে, তারপরে শেষের অংশ প্লাস প্রথম অংশ। আই উইশ, আই হোপ, আই ডিসার, এগুলো থাকলে ইফ দ্বারা সেন্টেন্স শুরু করতে হবে। তারপরে ইট ইজ এ ম্যাটার অফ জয়, রিজোসিস দ্যাট, তারপরে সারপ্রাইজ দ্যাট, ডিলাইট দ্যাট, এগুলো থাকলে হুররা এক্সক্লেমেটরি মার্ক প্লাস বাকি অংশ। ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট রিগ্রেট দ্যাট স্যাডনেস দ্যাট, এগুলো থাকলে এলাস এক্সক্লেমেটরি মার্ক প্লাস বাকি অংশ। ওকে, এখন আমরা প্র্যাকটিসে চলে আসলাম। এখানে আছে ইট ইজ এ ভেরি লাভলি প্লেস, এখানে আমাদের কি আছে, এখানে আমাদের এ আছে এবং এখানে আমাদের ভেরি বা গ্রেট আছে। আমরা আগের পৃষ্ঠায় এখানে চলে আসলাম। এখানে আমাদের দেখেছো, যদি এর পূর্বে এ অ্যান থাকে তাহলে আমাদের কি হবে, হোয়াট, তারপরে এ অ্যান, তারপরে শেষের অংশ প্লাস প্রথম অংশ। এখন আমরা পরের পেজে চলে আসি। এরকম আমাদের এখানে দিলাম হোয়াট,
তারপরে এখানে আমাদের যে অক্সিলারি ভার্ব এটা বসে গেল, তারপরে এই যেখানে বসে গেল, তারপরে সেন্টেন্সের শেষের অংশ লাভলি প্লেস, তারপরে সেন্টেন্সের প্রথম অংশ ইট, তারপরে ইজ, তারপরে এক্সক্লেমেটরি মার্ক। ওকে, বুঝতে পেরেছো? তারপরে আমরা একই আরেকটা উদাহরণ দেখি, ইট ইজ এ ভেরি বিউটিফুল গার্ডেন। তারপরে আমরা কি করব, এখানে আমাদের আছে, এটা আমাদের এরকম, এখানে বিউটিফুল আমাদের কি একটা অ্যাডজেক্টিভ এর পূর্বে আমাদের এরকম একটা ভেরি আছে অ্যাডভার্ব, তার আগে একটা আছে, এই জন্য আমি কি বসাবো হট, তারপরে বিউটিফুল, তারপরে গার্ডেন, তারপরে ইট, তারপরে ইজ, মানে প্রথমে আমাদের হট আইবে, তারপরে আর ভেরি বা গ্রেট থাকলে এগুলো উঠে যায়। ওকে, তাহলে আমরা হট বসালাম, তারপরে বসালাম, তারপরে ভেরি বা গ্রেটের পরের অংশ বিউটিফুল গার্ডেন, তারপরে সেন্টেন্সের সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে এক্সক্লেমেটরি মার্ক। ওকে, আশা করি দুইটা সেন্টেন্স আমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছি। এখন আমরা 3 নাম্বার যে সেন্টেন্স সেটা দেখি, দিস সিনারি ইজ ভেরি চার্মিং। এখানে আমাদের কোনো বা এন নাই, এজন্য আমরা কি করব, এখানে হাউ বসাবো। তারপরে আমরা একটু আগের পৃষ্ঠায় চলে আসি, এখানে দেখো ভেরি অবলিক গ্রেট, যদি এর পূর্বে না থাকে, আমাদের এন নাই এবং এর পূর্বে কোনো এজন্য নাই, এজন্য আমরা কি করব, হাউ প্লাস শেষের অংশ প্লাস প্রথম অংশ, এজন্য আমরা চলে আসলাম। এই দেখো হাউ প্লাস শেষের অংশ, এই যে ভেরি বা গ্রেটের পরের অংশ, হাউ চার্মিং, তারপরে দা সিনারি, তারপরে ইজ, তারপরে আমরা কি করলাম, এখানে দিয়ে দিলাম ইজ এক্সক্লেমেটরি মার্ক। ওকে, তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দা বয় ইজ ভেরি স্ট্রং, এখানে আমাদের কোনো এন নাই, এজন্য আমরা হাউ বসাবো, তারপরে সেন্টেন্সের ভেরি বা গ্রেটের পরের অংশ স্ট্রং, তারপরে দা বয় ইজ। ওকে, আর আমাদের এখানে একটা বিষয় তোমরা খেয়াল করো যে আমরা প্রথম সেন্টেন্সটা ইট ইজ এ ভেরি লাভলি প্লেস, এখানে হোয়াট এ লাভলি প্লেস ইট ইজ, এখানে যে ইজটা হয়েছে এটা টাইপিং মিস্টেক হয়েছে। ওকে, এটাকে আমরা রিমুভ করে দিচ্ছি। তারপরে আমরা আমরা প্রত্যেকটা রুলস থেকে 2টা করে সেন্টেন্স দিয়েছি। এখন আমরা পরের পেজে চলে আসলাম। ওকে, আই উইশ আই ওয়ার এ প্রেসিডেন্ট, আই উইশ এর পরিবর্তে ইফ হবে, এই যে আমরা এখানে দেখো আই উইশ আই হোপ আই ডিসায়ার এর পরিবর্তে ইফ হবে। ওকে, এই জন্য আমরা ওখানে ইফ বসিয়ে দিয়েছি, এটা বেশি ঝামেলা নাই, একেবারে সহজ। এই জন্য আমরা এখানে দেখো আই উইশ আই ওয়ার এ প্রেসিডেন্ট, তাহলে আই উইশ এর পরিবর্তে ইফ, আই ওয়ার এ প্রেসিডেন্ট। আই উইশ আই ওয়ার এ কিং, আই উইশ এর পরিবর্তে ইফ, আই ওয়ার এ কিং। ওকে, এখন আমাদের এটাও ক্লোজ। তারপরে সেন্টেন্সটা ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য গেম, এর পরিবর্তে আমরা কি বসাবো, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, এর পরিবর্তে হুররা। এই যে আমরা আগের পেজে চলে আসলাম, এই দেখো ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট এর পরিবর্তে হুররা প্লাস এক্সক্লেমেটরি মার্ক প্লাস সেন্টেন্সের বাকি অংশ। এই দেখো এই যে আমরা হুররা বসালাম, তারপরে এখান থেকে উই হ্যাভ ওন দি গেম, এই যে আমরা সেন্টেন্সের বাকি অংশ বসিয়ে দিলাম। তারপরে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট ইউ হ্যাভ গট দ্য ফার্স্ট প্রাইজ, তাহলে আমরা এই যে দ্যাট এর পর্যন্ত এর পরিবর্তে কি বসাবো, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট এর পরিবর্তে হুররা, তারপরে এক্সক্লেমেটরি মার্ক, তারপরে এর পরের অংশ দ্যাটের পরের অংশ ইউ হ্যাভ গট দ্য ফার্স্ট প্রাইজ। ওকে, আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা এখানে আর একটা দেখি, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, তাহলে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, সরো থাকলে আমাদের কি হবে, এলাস হবে। আমরা আগের পেজে চলে আসলাম, এই যে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট রিগ্রেট দ্যাট স্যাডনেস দ্যাট, মানে দুঃখ প্রকাশ করলেই আমাদের এলাস এক্সক্লেমেটরি মার্ক প্লাস সেন্টেন্সের বাকি অংশ। এই যে আমাদের এখানে রয়েছে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট আই অ্যাম আনডান, তাহলে এলাস, তারপরে এক্সক্লেমেটরি মার্ক আই অ্যাম আনডান, তারপরে আই রিগ্রেট দ্যাট দ্য ম্যান ইজ ডেড, তাহলে এলাস, তারপরে এক্সক্লেমেটরি মার্ক দি ম্যান ইজ ডেড। ওকে, এখন আমরা তোমাদের জন্য কিছু এক্সারসাইজ দিয়েছি। এই যে এখানে এক্সারসাইজ আছে যে ইট ইজ এ গ্রেট প্লেস টু ভিজিট, তাহলে কি হবে, হোয়াট এ ভেরি বা গ্রেট থাকলে উঠে যাই, হোয়াট এ প্লেস টু ভিজিট ইট ইজ এক্সক্লেমেটরি মার্ক, তারপরে সেন্টেন্সটা কি হবে, দ্য গার্ডেন ইজ ভেরি বিউটিফুল, হাউ
বিউটিফুল, দ্য গার্ডেন ইজ এক্সক্লেমেটরি মার্ক। সারপ্রাইজ এর পরিবর্তে কি হবে? হুররা, সারপ্রাইজ দ্যাট, হুররা উই হ্যাভ ওন দ্য গেম। আই উইশ এর পরিবর্তে কি হবে? ইফ। আই ওয়ার দি কিং অফ ইংল্যান্ড। তারপরে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট এর পরিবর্তে কি হবে? এলাস। আই হ্যাভ লস্ট অফ মাই ফাদার। আশা করি আজকের ক্লাসটা তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর এই যে আমি যেগুলো পড়ালাম এটার পিডিএফ ফাইল যদি পাইতে চাও তাহলে তোমার 5 জন বন্ধুকে এই ভিডিওটা শেয়ার করবা। তাহলেই তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ যে একটা ইমেল অ্যাড্রেস আছে, ওখানে লিখবা যে তোমরা কি লিখবা? আমরা লিখতে হবে তোমাদের অ্যাসার্টিভ